ফিলোডেনড্রন অনেক প্রজাতির হয়। পাতার শেপ, কাণ্ড ইত্যাদির ভিত্তিতে নাম রাখা হয়। এটার প্রচলিত নাম রেড স্টেম ফিলোডেনড্রন। এর কাণ্ড লাল, নতুন পাতা টুকটুকে লাল, পাতাটা একটু লম্বাটে। আমি আগে মাদার প্ল্যান্টটি দেখাচ্ছি। এই পাত্রে আমি মাদার প্ল্যান্ট লাগিয়েছিলাম। তো এই মাদার প্ল্যান্টের মূল গাছটা হচ্ছে এটা। এখান থেকে কেটে নিয়ে 3 ভাগ করে এখানে একটা, এখানে একটা, আর এই পলিতে একটা লাগিয়েছি। মাদার প্ল্যান্টটা এখন আবার আরেকটা ডাল বের করে সুন্দর করে বের হচ্ছে, আর পুরনো যে লতা সেখান থেকে আবার নতুন করে ডাল বের হচ্ছে। এরপরে যখন লাগালাম অন্য জায়গায়, আমি সেই গাছগুলো দেখাচ্ছি, বিরাট বিরাট গাছে পরিণত হয়েছে। এই যে যেটা পলিতে দিয়েছি, একটু আলাদা করে দেখাই। পলির গাছটা দেখেন, বিশাল মোটা হয়ে গিয়েছে পলিতে দেওয়া গাছটা। এটা দেখেই আমার মনে হলো যে একটু ভিডিও করি, পরিচিতি দেই, এর সম্পর্কে কিছু কথা বলি। এই যে পলিতে গাছটা শুরু হয়ে 2 হাতের বেশি লম্বা হবে। এই গাছটা একটু ভালো স্বাস্থ্যবান হয়েছে কখন, যখন এটা আবার বের হয়ে যে অন্যান্য গাছের আড়ালে মাটির ছোঁয়া পেয়েছে, তখন এটা হেলদি হয়ে গিয়েছে। আর চতুর্দিকে শিকড় ছাড়িয়ে নানান জায়গায় জড়িয়ে গিয়েছে। বিশাল লম্বা শিকড়, অনেক বড় শিকড়, ছাড়িয়ে আনতে বেশ ব্যাগ পেতে হয়েছে। এটা ছায়াযুক্ত স্থানে, বেশি প্রশস্ত স্থানে এবং অন্যান্য কিছু যদি পুরনো গাছ বা কোনো চট বা প্লাস্টিকের বস্তার মধ্যে অবলম্বন পায়, তাহলে এটা এরকমভাবে বেড়ে ওঠে। অবশ্যই সুন্দর, বাস্তবে আরও সুন্দর। এই সৌন্দর্যের জন্যই এটাকে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে লাগানো হয়। এই গাছটি হচ্ছে আরেকটি, এটার কাণ্ডটাও বিরাট বড় হয়ে গেছে, 3 হাত লম্বা। যখন ছাড়িয়ে আনলাম কষ্ট হলো। এই যে উপর থেকে শিকড় নেমে গিয়েছে, উপর থেকে শিকড় নেমে অন্যদিকে চলে গিয়েছে। আরেকটা জিনিস দেখলাম, এই যে এই টবটা আসলে ঝুলানোর টব, এটার এই যে ছিদ্র, এই ছিদ্র থেকে শিকড় বের হয়ে সুন্দর করে চলে আসছে। এইভাবে এখান থেকে আরেকটা বের হওয়ার চেষ্টায় আছে। এই গাছটাও আমার কলা গাছ লাগানো আছে, সেই আড়ালে ঢুকে ঢুকে শিকড় বিস্তার করে, অনেক সুন্দর শিকড়টাও লাল, বিস্তার করে দিয়ে এটা দূরে চলে গিয়েছিল, আনতেও কষ্ট হয়েছে। তো যখনই ছায়াযুক্ত উন্মুক্ত স্থান পেয়েছে, তখন এটাও অনেক হেলদি হয়েছে। এটা ইনডোর প্ল্যান্ট বা সেমি ইনডোর প্ল্যান্ট বা আউটডোর প্ল্যান্ট সবভাবেই রাখা যায়। সেমি ইনডোর মানে মাঝে মাঝে এটাকে রোদে দিতে হবে, আর ছাদে বা বাগানে রাখলে, বারান্দায় রাখলে এটা হালকা রোদ, যদি কয়েক ঘন্টা রোদ পায় তাহলেই ভালো হবে। আমার এগুলো ছাদে হালকা ছায়াযুক্ত স্থানে আছে, সেই জন্য এগুলো অনেক সুন্দর হয়েছে। আর অবশ্যই কোনো অবলম্বন পেলে
এগুলো অনেক দ্রুত বেড়ে ওঠে। যেমন ইনডোরে লাগালে স্টিকের মধ্যে চট পেঁচানো থাকে, সেখানে বেয়ে বেয়ে ওঠে। আবার পুরনো কোনো গাছ ছাদে বা বাগানে বা বাইরের মাটিতে লাগানে, যদি বাইরের মাটিতে লাগানো হয় তাহলে এটা পুরনো গাছ বেয়ে ভালো হয়। আমার এইদিকে যেমন বিভিন্ন গাছ আছে, বড় বড় গাছ, বড় বড় গাছের টব এবং প্লাস্টিকের বস্তার মধ্যে দিয়ে বেয়ে এগুলো অনেক বড় হয়েছে। তো এই গাছটা ডাল থেকে বিস্তার লাভ করে। আপনারা ডাল সংগ্রহ করে বা নার্সারি থেকে চারা সংগ্রহ করে লাগাতে পারেন। প্রত্যেকটা কাণ্ডের গোড়ার থেকে, পর্বত থেকে বা গিট থেকে এরকম শিকড় ছড়িয়ে যাচ্ছে। নিজে নিজেই শিকড় ছড়িয়ে চতুর্দিক থেকে খাদ্য সংগ্রহ করছে। শুধু যে এই টব থেকে খাদ্য সংগ্রহ করছে তা না, বাইরে শিকড় যে অন্যান্য গাছের ভিতরে ঢুকে ঢুকে সে খাদ্য সংগ্রহ করছে। এই কারণেই বেশি বেড়ে উঠেছে। গাছটি আপনারা লাগাতে পারেন, সৌন্দর্য বর্ধন করুন এবং পাশাপাশি অক্সিজেনের যোগান দিন। আল্লাহ হাফেজ।